তো গাইস তারাপীঠ পৌঁছেই আমরা টোটো করে বেরিয়ে পড়েছি। প্রথমে যাব বামাখ্যাপার বাড়ি দর্শন করতে, আর সঙ্গে অন্যান্য কিছু মন্দির দর্শন করতে। তো আমরা এখন তারাপীঠে বেরিয়ে পড়েছি, রেডি সেডি হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা তারাপীঠের সাইট সিন ঘুরতে যাচ্ছি। সাইট সিনে বামাখ্যাপার বাড়ি আটলা গ্রামে বামাখ্যাপার বাড়ি দেখতে যাচ্ছি। তো টোটোয় বসে পড়েছি। তো চলো, তারাপীঠ স্পেশাল ব্লগ শুরু হচ্ছে এখান থেকে। এখন আমরা বামাখ্যাপার বাড়ি দেখতে যাচ্ছি। তো গাইজ আমরা টোটো করে পৌঁছে গেলাম আটলা গ্রামে। তারাপীঠ থেকে 3 কিলোমিটার দূরে আটলা গ্রামে এই বিল্লবাসিনী মায়ের মন্দির দর্শন করলাম। আর এই বিল্লবাসিনী মায়ের মন্দিরের পাশেই রয়েছে বামাখ্যাপার আদি বাড়ি ও জন্মস্থান। তো সেই আদি বাড়ি ও জন্মস্থান দেখতে সেখানে একটা বই পেলাম, তারাপীঠের সচল শিব বামাখ্যাপা, এটা কিনে নিয়েছি। আমি আদি বাড়ি দর্শন করলাম। এখানে একটা বামাখ্যাপা স্মৃতি মন্দির আছে, বামদেব স্মৃতি মন্দির। আর এটা আদি মাটির দোতলা বাড়ি, বামাখ্যাপার পুরনো আদি পৈতৃক ভিটা, সেইটা দর্শন করলাম। মাটির পুরনো ঘর রয়েছে, মাটির সিঁড়ি রয়েছে। এরপরে আমরা চলে এসেছি এখানে নিত্যানন্দ প্রভুর যে পিতা আড়াই পণ্ডিতের পাতাল শিব মন্দির দর্শন করতে। তো পাতাল শিব মন্দির দর্শন করে নিলাম, আড়াই পণ্ডিতের পাতাল শিব মন্দির। এবার আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। তো জগন্নাথ দেবের মন্দির দর্শন করে নিলাম। তো এই হলো জগন্নাথ দেবের মন্দির। তো মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, অনেক মন্দিরের ভিতরেই ক্যামেরা অ্যালাউ নেই, ফলে সব মন্দিরের বিগ্রহ তোমাদেরকে দর্শন করাতে পারবো না। আমি জাস্ট মন্দিরগুলো দর্শন করিয়ে দিচ্ছি। তো আমরা এখানে চলে এসেছি বাঁকা রায়ের মন্দির দর্শন করতে। তো আমরা এখানে বাঁকা রায়ের মন্দির দর্শন করছি। এখানেও আমি তোমাদেরকে বিগ্রহ দর্শন করাতে পারবো না, এখানে শুধু মন্দিরটাই তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। বাঁকা রায়ের মন্দির তো বেশ ভালো। আর এখানে বাইরে একটা বাঁকা রায়ের যে মূর্তি সেটা রয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে তারাপীঠের ইস্কন মন্দির। তো আমরা তারাপীঠের ইস্কন মন্দির দর্শন করতে চলে এসেছি। তো চলো তারাপীঠের ইস্কন মন্দির ঘুরে দেখি। তো এই হলো তারাপীঠের ইস্কন মন্দির। তো ইস্কন মন্দিরের ভিতরে অনেকটা এলাকা জুড়ে কিন্তু তারাপীঠের ইস্কন মন্দির রয়েছে। তো চলো ইস্কন মন্দিরের ভিতরে ঢোকা যাক। ভিতরেও ক্যামেরাও নেই, ফলে তোমাদেরকে আমি ভিতরের কিছু দেখাতে পারবো না, বাইরে থেকে তোমাদেরকে ইস্কন মন্দির যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। তো চলো আমি ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকে আর তোমাদেরকে ক্যামেরায় আর দেখাতে পারবো না, বাট বেশ ভালো, ইস্কন মন্দিরটা বেশ ভালো। অনেকটা বড় এরিয়া জুড়ে, আর এদিকে বাগান রয়েছে, বাগানের পরে ওদিকে গোশালা রয়েছে। তো চলো আমরা বাগান পেরিয়ে গোশালার দিকে যাওয়া যাক। তো গোশালায় প্রচুর গোমাতা রয়েছে, এখানে প্রচুর গরু রয়েছে, গোমাতা রয়েছে। তো গোশালা দর্শন করে নিলাম। তো এখান থেকে আমরা এবার গোশালাটা দেখে নিই। তো বেশ ভালো, কিন্তু প্রচণ্ড গোবরের গন্ধ রয়েছে এখানটাতে, ভালো মানে গরুর গন্ধ রয়েছে। তো তাই জন্য ভিতরের দিকে যাচ্ছি না। তো এখন আমরা আবার ব্যাক করে বাইরের দিকে চলে যাব। তো এরপর আমরা নিত্যানন্দ প্রভুর বাড়ির সামনে চলে এসেছি। তো নিত্যানন্দ প্রভুর বাড়িটাও কিন্তু বেশ ভালো, সুন্দর একটা মন্দিরের মতো করা রয়েছে, বেশ বড়। তো চলো তোমাদেরকে এটা দর্শন করিয়ে দিই। তো এটার ভিতরেও ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য তোমাদেরকে ভিতরে দর্শন করাতে পারলাম না, বাইরে থেকে দেখিয়ে দিলাম। আর এখানে এই যে জানকুণ্ড রয়েছে, এখানে জানুকুণ্ড রয়েছে, এখানে সব তীর্থের জল নিত্যানন্দ প্রভু আহ্বান করেছিলেন, ফলে এই জল খুব পবিত্র, এই জানকুণ্ডের জল খুব পবিত্র জল। তো মা এখানে জানকুণ্ডে নেমে জল নিজের মাথায় এবং বাকি আমার আর বাবার মাথায় ছিটিয়ে দিচ্ছে। তো আমরা এই জানকুণ্ড দর্শন করে নিলাম। এরপর আমরা চলে গেছি গৌড়ীয় মঠে। তো আমরা গৌড়ীয় মঠে চলে এসেছি। তো গৌড়ীয় মঠ দর্শন করে নিলাম, তোমাদেরকেও গৌড়ীয় মঠ বাইরে থেকেই দেখিয়ে দিলাম, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো এখন আমরা হোটেল চলে এসেছি। তারাপীঠের সাইট সিন করে 7টা মন্দির দেখেছি, টোটাল 7টা, ঠিক আছে। সবই মোটামুটি ইস্কন, নিত্যানন্দ প্রভুর, জগন্নাথ মন্দির দেখালাম তোমাদেরকে, সব কটা মন্দির। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে যে অনেক মন্দিরের মানে বেশিরভাগ মন্দিরের ভিতরেই ছবি তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি। তবুও যে কতটুকুনি পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। ভিডিও, ছবি, বিগ্রহের, বিশেষ করে বিগ্রহের ফটো ভিডিও তোলা নিষেধ, তার মধ্যেও তোমাদেরকে যেটুকুনি পারলাম ঘুরিয়ে দেখিয়েছি। তো সাইট সিন কমপ্লিট হয়নি, তারাপীঠে সাইট সিন কমপ্লিট হয়নি। কালকে সকালবেলা আবার 4টে মন্দির আমরা দেখতে যাব। আপাতত আজকে বিকেলে আমরা 7টা মন্দির দেখে নিয়েছি। সাইট সিন মোটামুটি এই দিকে সাইট সিন হয়ে গেছে। তারাপীঠের আরেকটা সাইট সিন হয়, সেটা আমরা কালকে সকালে আবার যাব। আপাতত এই ব্লগটা কেমন লাগলো জানিও। তাহলে দেখা হচ্ছে আবার পরের ব্লগ।